মামুনরা মামুনদের ভিতরে দাওয়াত চালাইতেছে। দাওয়াতের কাজ শুধু পুরুষরা করবে না, মামুনরাও করবে। মামুনরাও দাওয়াতের কাজ করবে। আশপাশের বাড়ি থেকে মামুনদের কাছে অন্য মামুনরা আসে কিনা? তো যিনি দাওয়াতের কাজ শিখছেন, যিনি আল্লাহ রাস্তায় সময় লাগাইছেন, যিনি চিল্লা লাগাইছেন অথবা 10 দিন লাগাইছেন, 3 দিন লাগাইছেন, হ্যাঁ, তালিমে যান, তো তিনি দাওয়াতের কাজ শিখছেন, তো তিনি দাওয়াত দেন। আবার একটু একরামও করেন। একরামের সাথে দাওয়াত দিলে দাওয়াতটা খুব মানুষের ভালো লাগে। হ্যাঁ, তো মানুষ কি বলে, চলো অমুকের কাছে যাই, আর ওনার কাছে গেলে তো উনি চা খাবার, চলো একটু যাই, তো গিয়ে একটু চাটা খায় আর উনি দাওয়াত দেন। আর উনি চা এই জন্যই খাওয়ায় যে লোক আসুক, আমি দাওয়াত দিই, মা বোনরা আমার কাছে আসো, আমার মালটাকে আমি এই কাজে লাগাই, আমি তাদেরকে মেহমানদারি করবো আর কি করবো, আমি দাওয়াত দিতে থাকবো, দাওয়াত দিতে থাকবো। এক বোনের কারগুজারি তার অলংকার সবগুলা বিক্রি করছে, আর ওই অলংকারের পয়সা দিয়ে শুধু কি করতো, যারা আসতো তাদের মেহমানদারি করতো আর তাদেরকে দাওয়াত দিত। কত বুদ্ধিমতী যে আমি এই অলংকার দিয়ে কি করব, আমার দরকার আখেরাতে, এই জন্য এটাকে বিক্রি করে ওই দাওয়াতের কাজে লাগাইছে। যে আসে তাকে মেহমানদারি করে। স্বামীর অত পয়সা নাই, অথবা স্বামী হয়তো এটাকে ভোজ মনে করতে পারে, এই জন্য নিজের অলংকার বিক্রি করে ওই পয়সা দিয়ে মেহমানদারি করতে আর দাওয়াত দিত। আর আশপাশের মা বোনরা তার দাওয়াত পায়া পায়া কি হয়েছে, তার দাওয়াত পায়া নিজের ঘরে তালিম চালু করছে, স্বামীকে তৈরি করছে আপনার 3 দিনের জন্য বাইরে, স্বামীকে তৈরি করছে, স্বামীকে আল্লাহ রাস্তায় পাঠাইছে। আর এইভাবে পুরো পরিবারের মধ্যে দিন আসছে এক বোনের উসিলায়, এক বোনের উসিলায়। আল্লাহ তাআলা মা বোনদের মধ্যে এমন যোগ্যতা দিচ্ছেন যে একজন বোন এরকম তৈরি হয়েছে, তার দ্বারা পুরো মহল্লায় দিনী পরিবেশ কায়েম হয়ে গেছে। আল্লাহ তাআলা কোন জাতির উপর যখন রহম করতে চান, দয়া করতে চান, তাদের কাছে দায়ী পাঠান। তাদের কাছে কাদেরকে পাঠান? দায়ী পাঠান, যারা দাওয়াত দেয়। হ্যাঁ, যারা তাদের কাছে দিনের দাওয়াত দেয়, দাওয়াত নিয়ে আসে। এটা তো আল্লাহর রহমত। কোন এলাকায় একটা জমাত আসলো মানে আল্লাহর রহমত আসলো। কোন এলাকায় জমাত আসলো মানে কি? আল্লাহর রহমত আসলো। যে লোকগুলা কোনোদিন মসজিদে আসতো না, ওই লোকগুলাকে দাওয়াত দিয়ে তারা কোথায় আনবে? মসজিদে নিয়ে আসবে। তা আল্লাহর রহমত কিনা? যে আযাব আসার একবারে কাছাকাছি পৌঁছে গেছে, যে আযাব আইসা যাবে, এত বেশি নাফরমানি করছে। আর ওই অবস্থায় জমাত আসছে, তাদেরকে মসজিদে নিয়ে আসছে, তো তারা মসজিদে আইসা তালিম করতেছে, তারা নামাজ পড়ছে, তারা ওইখানে আল্লাহর কাছে দোয়া করছে, তারা ইমানি কথা বলছে, হ্যাঁ, একে অপরকে মহব্বত করছে, আবার রাত্রে উঠে আল্লাহর কাছে কান্নাকাটি করছে। তো যে আযাবের ফায়সালা আল্লাহ করছেন, ওই আযাবকে আল্লাহ তাআলা উঠে আনেন। মুহতারাম দোস্ত বুজুর্গ, দুনিয়াতে যত উম্মত এই পর্যন্ত আসছে এবং বর্তমানে যত উম্মত আছে, যত জাতি আছে, আল্লাহ রাব্বুল আলামিন আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতকে সবার মধ্যে থেকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ বলে ঘোষণা করছে। এই উম্মত শ্রেষ্ঠ উম্মত। এই উম্মত কেন শ্রেষ্ঠ? কি কারণে শ্রেষ্ঠ? এই উম্মতকে যে শ্রেষ্ঠ বলা হয়েছে, এর কারণ উম্মতের সামনে যদি না থাকে, তাহলে উম্মত কিভাবে ওই শ্রেষ্ঠত্ব হাসিল করবে? এই জন্য এর কারণ উম্মতের সামনে থাকা দরকার, যে আমরা কি কারণে শ্রেষ্ঠ, কি কাজের কারণে আমাদেরকে এই মর্যাদা দেওয়া হয়েছে। সেটা যদি সামনে থাকে, তাহলে ওই কাজ করে তারা শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারবে। আমরা যদি একটু চিন্তা করি, গৌর করি, যে কি কারণে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ বললেন।
আমাদের আমাদের লম্বা হায়াতের কারণে শ্রেষ্ঠ, না আমাদের শক্তির কারণে শ্রেষ্ঠ, না আমাদের ইবাদতের কারণে শ্রেষ্ঠ, না কি কারণে শ্রেষ্ঠ? আমরা যদি একটু চিন্তা করে দেখি যে আমরা শক্তির কারণে শ্রেষ্ঠ কিনা। তো পূর্বে তো এমন উম্মত দুনিয়াতে আসছিল যারা এত শক্তিশালী ছিল, এত শক্তিশালী যে গাছ থেকে, পাহাড় থেকে বড় বড় গাছ তারা হাত দিয়া টুকরায় ফেলে। পাহাড়ি গাছ, বড় বড় গাছ হাত দিয়ে তারা উঠে ধরতো আর টান দিত, বড় গাছ উঠে যায়। এত শক্তি তাদের গায়ে ছিল। তো শক্তির কারণে যদি শ্রেষ্ঠত্ব হয়ে থাকে তাহলে তো তারাই শ্রেষ্ঠ। তাহলে বোঝা গেল শক্তির কারণে এই শ্রেষ্ঠত্ব না, আমাদের হায়াতের কারণে কিনা। আমরা চিন্তা করলে বুঝতে পারি যে না, হায়াতের কারণেও শ্রেষ্ঠত্ব না। কারণ পূর্বের এমন উম্মত ছিল যে 1000 বছর, 1500 বছর তারা হায়াত পাইছে। তো হায়াতের কারণে, লম্বা হায়াতের কারণে যদি শ্রেষ্ঠত্ব হইত তাহলে তারাই শ্রেষ্ঠ হইত। হায়াতের কারণে যে শ্রেষ্ঠত্ব না, এটা পরিষ্কার হয়ে গেল। ইবাদতের কারণে শ্রেষ্ঠ কিনা, যে উম্মত অনেক বেশি ইবাদত করবে এজন্য শ্রেষ্ঠ, অনেক বেশি নামাজ পড়বে, অনেক বেশি জিকির ও তেলাওয়াত ইবাদত করে এই জন্য এই উম্মত শ্রেষ্ঠ। মুহতারাম দোস্ত বুজুর্গ, পূর্বের উম্মতের মধ্যে এরকম লোক ছিল 500 বছর একাধারে একটা পাহাড়ি ঝর্ণার পাশে বসে আল্লাহর ইবাদত করছে, কোনোদিন নাফরমানি করেনি। তো ইবাদতের কারণে যদি শ্রেষ্ঠত্ব হইতো তাহলে তারাই শ্রেষ্ঠ হইত। তাহলে পরিষ্কার হয়ে গেল যে ইবাদতের কারণেও কিনা শ্রেষ্ঠত্ব না। তাহলে কি কারণে উম্মত শ্রেষ্ঠ? আল্লাহ তাআলা কেন এদেরকে শ্রেষ্ঠ বলছেন? আল্লাহ তাআলা কালামে পাকে নিজে উল্লেখ করছেন, নিজে উল্লেখ করছেন। যেখানে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ বলে ঘোষণা করছেন, ওইখানে আল্লাহ তাআলা তার সাথে ওই কথাও বলে দিয়েছেন যে কেন শ্রেষ্ঠ। কুনতুম খায়রা উম্মাতিন, যে তোমরা শ্রেষ্ঠ জাতি। উখরিজাত লিন-নাস আই খুলিকাত লিন-নাস, তোমাদেরকে মানব জাতির কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে। পুরা মানব জাতি, মানব জাতি চাই কালো হোক, চাই গোরা হোক, চাই আফ্রিকান হোক, চাই আমেরিকান হোক, চাই এশিয়ান হোক, চাই অস্ট্রেলিয়ান হোক, পুরা মানব জাতি যে যেখানে বসবাস করতেছে, পাহাড়ে জঙ্গলে বসবাস করতেছে, যে যেখানে আছে, বলে সবাইকে সবার কল্যাণের জন্য এই উম্মতকে আল্লাহ তাআলা পাঠাইছে। আমরা যদি একটু হিসাব লাগাই যে মানব জাতির মধ্যে এই উম্মতের সংখ্যা কত আর এই উম্মতের বাহিরে কত আছে, তো এই উম্মতের সংখ্যা কি দাঁড়ায়? বলে 150 কোটি, 250 কোটি অথবা 200 কোটি হলো। বাকি 650 কোটি এমন রয়ে গেছে যারা আল্লাহ তাআলাকে চিনে না, যারা আল্লাহ তাআলাকে মানে না, যারা আল্লাহর সাথে শিরক করে। তারা বলে যে আমরা আল্লাহকে মানি, কিন্তু আল্লাহর সাথে তারা শিরক করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলি লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র, যদি তোমরা আল্লাহর উপর শতবার ভরসা করে চলতে পারো, আল্লাহ তোমাদেরকে ওইরকম রিজিক দান করবেন যেরকম পাখিদেরকে রিজিক দান করে। তাগদু খিমাসা ওয়া তারুহু বিতানা, সকালবেলায় যখন তারা বাইর হয় সব খালি পেটে বাইর হয়,
আর বিকালে যখন ফিরে আসে সবার পেট ভরা, সবার পেট ভরা। যে মানুষ চাকরি নিয়ে চলে, ব্যবসা নিয়ে চলে, জমি জমা আছে, মেহনত করে, তাদের মধ্যে অনেকে উপবাস থাকে, কিন্তু পশু পাখিরা উপবাস থাকে না। তারা কার উপর ভরসা করে? এক আল্লাহর উপর ভরসা করে। আল্লাহ তাদের সবাইকে রিজিক দেন, আজীব তরিকে আল্লাহ তাআলা রিজিক দেন। ওই সমুদ্র পাড়ে পাখিরা বাস করে। পাখি, তাদের বাসাগুলো হলো মাটির ভিতরে। সমুদ্রের পাড়ে মাটি আছে না, হ্যাঁ, আর ওই মাটির ভিতরে গর্ত করে ওর মধ্যে দাঁড়া থাকে। ওইখানে কোনো মানুষ বাস করে না, কোনো গাছপালা নাই, ফল ফ্রুট নাই, কিছু নাই। এই যে পাখিগুলা, এই সারাদিন তারা এই সমুদ্র পাড়ে ঘুরতে থাকে। আর এরকম না যে মাছ শিকার করে খাবে, ওরকম শক্তিও তাদের নেই, কিন্তু তাদেরকে আল্লাহ তাআলা রিজিক দেন। কিভাবে রিজিক দেন শুনবেন? ওই যে কুমিরগুলা মাছ খায়, গোশত খায়, তো তাদের দাঁতের ভিতরে এগুলো আটকে, তো ব্যথা শুরু হয়, তো উপরে এসে আগরে থাকে। আর এই পাখিগুলো তাদের মুখের মধ্যে ঢুকে, ওইখান থেকে গোশত বাহির করে খায়। যখন পেট ভরে তখন ওরা দিয়ে চলে যায়। এখন প্রশ্ন হলো, এই যে এত বড় একটা মুখ, হ্যাঁ, কুমিরগুলার মুখ অনেক বড় কিনা? বলে এটাকে যদি বন্ধ করে তাহলে তো এটা এমনি শেষ। বলে না, আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থাও করছেন, হেফাজতের ব্যবস্থাও করছেন। কুদরতি ভাবে তাদের পিঠের উপর একটা কাঁটা থাকে, সৃষ্টিগত ভাবে একটা কাঁটা, বড় শক্ত, এরকম দাঁড়ায় থাকে। তারা কুমিরের মুখের ভিতরে ঢুকছে, কাঁটাটা উপরে এইভাবে দাঁড়ায় আছে। কুমির আর মুখ বন্ধ করতে পারে না। মুখ বন্ধ করলে লাগবে, কিন্তু মুখ বন্ধ করলে ঢুকবে এটা। তো কুমির আর মুখ বন্ধ করতে পারে না। যতক্ষণ পর্যন্ত খায়া তারা বাইর না হয়েছে ততক্ষণ পর্যন্ত কুমির হা করে থাকে। খায়া পেট ভরলে যখন বাইর হয়, তারপরে গিয়ে সে মুখটাকে বন্ধ করতে পারে। আল্লাহ তাআলা তাদেরকেও রিজিক দান করতেছেন। সমস্ত মাখলুককে আল্লাহ তাআলা রিজিক দান করতেছেন। তিনি হলেন রাজ্জাক, তিনি হলেন আমাদের রব। মায়ের পেটে সন্তানকে আল্লাহ তাআলা রিজিক দান করেন। মায়ের পেটে আল্লাহ তাআলা সন্তানকে রিজিক দান করেন। মায়ের পেটে আল্লাহ অক্সিজেনের ব্যবস্থা করেন। ওই হাসপাতালের রোগী অক্সিজেন লাগাইলে এক এক দিনে বিল কত? আজকে 3000 টাকা। অক্সিজেন লাগানো হয়েছে, কত দিতে হবে? 3000 টাকা এক এক দিনে দিতে হবে। এই যে মায়ের পেটে 10 মাস সে ছিল, কি বলেন, অক্সিজেন পাইছে কিনা? আল্লাহ তাআলা ওইখানে তার জন্য অক্সিজেনের ব্যবস্থা করছেন। আল্লাহ তাআলা তার খানার ব্যবস্থা করছেন। তার শরীরটা কিন্তু বড় হয়েছে। ছোট্ট একটা, ওই বুটের মতো ছোট্ট একটা দানা ছিল, এখান থেকে তার শরীরটা আস্তে আস্তে বড় হয়েছে। ওইখান থেকে তার শরীরটা বাড়ছে। প্রতিদিন সে রিজিক পাইছে। আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। তার না চাকরি আছে, না ব্যবসা আছে, না কৃষিকাজ আছে, কিছুই নেই। ওইখানে আল্লাহ তাআলা তাকে রিজিক দান করছে। বলে সে যদি এক অবস্থায় পড়ে থাকলে মানুষের শরীর অবশ হয়ে যায়। তো আল্লাহ তাআলা ওইখানে তাকে নড়াচড়া করার ব্যবস্থা করে দিয়েছেন। একদিকে তার মায়ের কলিজা, একদিকে তার মায়ের তিল্লি। কখনো সে এদিকে যায়, কখনো সে ওদিকে যায়, কখনো সে দাঁড়ায়, কখনো সে বসে, হরকত করে। সে ভিতরে কি করে? নড়াচড়া করে। আল্লাহ নড়াচড়ার ব্যবস্থা করছেন যেন তার স্বাস্থ্যটা কি ভালো থাকে। সুস্বাস্থ্যের জন্য আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন। মুহতারাম দোস্ত বুজুর্গ, দুনিয়াতে আসার সময় হয়েছে। আল্লাহ তাআলা বলেন, আমি রেহেমের উপর নিযুক্ত ফেরেশতাকে হুকুম করি যেন পর দিয়ে মায়ের রেহেমের উপর আঘাত করে। ওই আঘাতের দ্বারায় ওই সন্তান দুনিয়াতে আসে। রেহেমের উপর ফেরেশতা কি করে? আঘাত করে। তো প্রসব বেদনা শুরু হয়েছে, ওই সন্তান দুনিয়াতে আসার রাস্তা খুলতেছে। আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে নিয়ে আসেন।
আমাদের একিন খারাপ হওয়ার কারণে আমরা অনেক মুসিবতে আছি। এক সময় এক মায়ের ঘরে 10 সন্তান আসছে, একটারও সিজার লাগে নাই। আর এই জামানায় আমাদের একিন নষ্ট হয়ে গেছে, সিজার ছাড়া আসবে না। ওই যে ডাক্তার সাহেব বলে দিছে সিজার লাগবে, বাচ্চা কিন্তু উল্টাপাল্টা আছে। এই যে একটা একিন, গলত একিন ঢুকছে, ওই একিনের কারণে সিজার করতে হয়। যে জামানায় একিন ছিল না, ওই জামানায় সিজার করার কোন প্রয়োজন ছিল না। এক মায়ের 10 সন্তান 12 সন্তান আসছে কিনা, আসছে, কোন সিজার লাগে। তো এই জামানায় একিন নষ্ট হওয়ার কারণে আল্লাহ তাআলা ওরকমই তাদের উপর চাপাইতেছেন। হাদিসে কুদসিতে আসছে, আনা ইন্না যান্নি আবদি বি, বান্দা আমার প্রতি যেরকম ধারণা রাখে আমি তার সাথে ওরকম মুআমালা করি। তো ধারণা হলো সিজার ছাড়া আসবে না, তো তার উপর সিজার বাস জরুরি হয়ে গেছে। এখন সিজার ছাড়া বাচ্চা যেন আসবেই না। ওই যে তার একিন নষ্ট হয়েছে, একিন নষ্ট হয়েছে। আসবাবের দাওয়াত পায়া একিন নষ্ট হয়েছে। কিসের দাওয়াত পায়া? আসবাবের দাওয়াত পায়া। আর যদি ইমানের দাওয়াত পাইতো, তাকওয়া কি বলে, তাওয়াক্কুলের দাওয়াত পাইতো, আল্লাহর উপর ভরসা করার দাওয়াত পাইতো, তাহলে তার একিনটা মজবুত হইতো যে না, আল্লাহ সাহায্য করবেন, আল্লাহ সাহায্য করবেন। হ্যাঁ, তখন আল্লাহ তাআলা তাকে ওইভাবে সাহায্য করতেন। আল্লাহ তাআলা বান্দার একিনের উপর অনেক ফয়সালা করে। এই বান্দা দুনিয়াতে আসছে, ছোট শিশু দুনিয়াতে আসছে। এই ছোট শিশুর কিছুই নাই, তার কোনো কামাই রোজগার, তার কোনো ইন্তজাম তার নিজের কাছে আছে কিছুই নেই। আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন যে বান্দা, আমি তোমার লালন পালনের ব্যবস্থা করছি। কিভাবে লালন পালনের ব্যবস্থা করছি শুনো। وأنبأت لك عرقين رقيقين في صدر أمك يخرجان لبنا خالصا دافئا في الشتاء وباردا في الصيف। বান্দা, আমি তোমার লালন পালনের ব্যবস্থা কিভাবে করছি শুনো। যে আমি তোমার মায়ের সিনায় 2টা ফোয়ারা জারি করে দিছি। তোমার রিজিক 2টা ফোয়ারা তোমার মায়ের সিনায় আমি জারি করে দিছি। তুমি ছোট, তোমার মনের আকাঙ্ক্ষা, শীতকাল চলতেছে, গরম খাবার। কি বলেন, আমাদের শীতকালে গরম খাবার খেতে মন চায় কিনা? হ্যাঁ, একটু গরম খাবার দাও, গরম জিনিস দাও, গরম না হলে ভালো লাগে না। তারও মন চায়, কিন্তু সে বলতে পারে না, তার জবান নাই। আল্লাহ তাআলা তার দিলের অবস্থা বুঝেন, বলে তোমার মায়ের সিনা থেকে শীতকালে গরম দুধের ব্যবস্থা আমি করে দিয়েছি। আর যখন গরমকাল চলতেছিল, তোমার মায়ের সিনা থেকে আমি ঠান্ডা দুধের ব্যবস্থা করে দিয়েছি। গরমকালে তার জন্য কিরকম দুধ আসছে? ঠান্ডা দুধ। আর শীতকালে কিরকম দুধ আসছে? গরম দুধ। হ্যাঁ, এটা আমি ব্যবস্থা করছি তোমার লালন পালনের জন্য। তো বান্দার এতটুকু তামান্নাও আল্লাহ পুরা করতেছেন যে বান্দা আল্লাহর উপর তাওয়াক্কুল করছে, যে আল্লাহর উপর তাওয়াক্কুল করছে, ভরসা করছে। তো তার ঠান্ডা লাগবে না গরম লাগবে, হ্যাঁ, সেটাও আল্লাহ দেখতেছেন, সেটাও আল্লাহ তাআলা পুরা করতেছেন। মুহতারাম দোস্ত, বুঝুন, আল্লাহ তাআলা বান্দার লালন পালনের জন্য কি কি ব্যবস্থা করছেন আল্লাহ তাআলা নিজে বলতেছেন, ওয়ালকাইতু মাহাব্বাতাকা ফি কলবি আবাওয়াই। এ বান্দা শোনো, তোমার লালন পালনের ব্যবস্থা আমি কিভাবে করছি। হ্যাঁ, শোনো ভালো, যে তোমার মাতা পিতার অন্তরে তোমার মহব্বত ঢাইলা দিছি। মাতা পিতার অন্তরে তোমার মহব্বত আমি ঢাইলা দিছি। এমন মহব্বত বাচ্চা খায় না, তো মা বাবার খানা উঠে গেছে। হ্যাঁ, তো বাতাস বলে, আয় আল্লাহ, তুমি আমাকে ইজাজত দাও, আমি এদেরকে উড়ে শেষ করে দিব। আমি আজকে শেষ করছি কিনা? হ্যাঁ, বলে এমন ভাবে বাতাস তাদেরকে উপরের দিকে উঠেছে, আর উপর থেকে এত জোরে তাদেরকে মাটিতে ফেলছে, ওইখানে মরে গেছে। আর মনে হতেছিল যেন খেজুর গাছ উপরে পড়ে আছে। এরকম ভাবে বাতাস তাদেরকে শাস্তি দিছিল। তো বাতাস বলে যে আল্লাহ, আপনি অনুমতি দেন, এদেরকে আমি খতম করে দিব। আল্লাহ তাআলা ওই কথা বলেন
এই বাতাস যদি তোমার বান্দা হয় তো তুমি তাদেরকে শেষ করো, আর যদি আমার বান্দা হয় আমার উপর ছাড়ো। আমি জানি একবার গুনাহ করবে, আবার কি করবে, দিনে গুনাহ করবে, রাত্রে আমার কাছে মাপ চাবে। মাপ চাওয়ার সুযোগ তো আছে, মওতের আগ পর্যন্ত কি আছে, মাপ চাওয়ার সুযোগ আছে। 50 বছর চলছে, কোনো খবর ছিল না, আল্লাহকে চিনে নাই, মসজিদে আসে নাই, নামাজ পড়ে নাই। 50 বছর পরে আল্লাহর বান্দারা আসছে। আল্লাহ তাআলা কোন জাতির উপর যখন রহম করতে চান, দয়া করতে চান, তাদের কাছে দায়ী পাঠান। তাদের কাছে কাদেরকে পাঠান, দায়ী পাঠান, যারা দাওয়াত দেয়। যারা তাদের কাছে দিনের দাওয়াত দেয়, দাওয়াত নিয়ে আসে। এটা তো আল্লাহর রহমত। কোন এলাকায় একটা জমাত আসলো মানে আল্লাহর রহমত আসলো। কোন এলাকায় জমাত আসলো মানে কি, আল্লাহর রহমত আসলো। যে লোকগুলা কোনোদিন মসজিদে আসতো না, ওই লোকগুলাকে দাওয়াত দিয়ে তারা কোথায় আনবে, মসজিদে নিয়ে আসবে। তা আল্লাহর রহমত কিনা? যে আযাব আসার একবারে কাছাকাছি পৌঁছে গেছে, যে আযাব আইসা যাবে, এত বেশি নাফরমানি করছে। আর ওই অবস্থায় জামাত আসছে, তাদেরকে মসজিদে নিয়ে আসছে। তো তারা মসজিদে আইসা তালিম করতেছে, তারা নামাজ পড়ছে, তারা ওইখানে আল্লাহর কাছে দোয়া করছে, তারা ইমানি কথা বলছে, একে অপরকে মহব্বত করছে, আবার রাত্রে উঠে আল্লাহর কাছে কান্নাকাটি করছে। তো যে আযাবের ফায়সালা আল্লাহ করছেন, ওই আযাবকে আল্লাহ তাআলা উঠে আনেন। তো জমাত আসা রহমত কিনা? এই জন্য জমাত আসলে খুশি হতে হয়। কি হতে হয়? খুশি হওয়া, যে আল্লাহর রহমত এসে গেছে, আল্লাহর রহমত আসছে। যেখানে যেখানে এক কাতার লোক হয় না মসজিদে, জমাত আইসা যেদিন মেহনত করছে, ওই দিন সন্ধ্যায় মসজিদ ভরে গেছে। ওই দিন সন্ধ্যায় কি হয়েছে? মসজিদ ভরে গেছে। তাহলে আল্লাহর রহমত আসলো কিনা? জমাত আসলো তো আল্লাহর রহমত আসলো, যে এতদিন এক কাতারও ঠিক মতো হয় না, আর আজকে মসজিদ ভরে গেছে। কেন করছে? ওই যে জমাত আসছে, তারা মানুষের উপর মেহনত করছে, ঘর ঘর গিয়ে গাছ করছে, এই মেহনতের দ্বারাই মসজিদ ভরে গেছে। মুহতারাম দোস্ত বুজুর্গ, তো রব্বুল আলামিন তিনি বড় দয়ালু, বান্দাকে মাফ করতে চান, বান্দাকে জান্নাতে নিতে চান। বাকি আল্লাহ তাআলার উসুল আছে, আল্লাহ তাআলা উসুল বাতায়া দিচ্ছেন। দেখেন, আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষকে পাঠাইছেন, এরপর মানুষ কবরে যাবে, কবরে তাকে জিন্দা করা হবে, কি কি প্রশ্ন হবে, ওই প্রশ্নগুলা মানুষকে দুনিয়াতে জানায়া দিচ্ছেন। দুনিয়ার কোন প্রতিষ্ঠান এভাবে প্রশ্ন জানায়? ও তো পরীক্ষার হলে ঢুকলে তারপর প্রশ্ন দেয়। কিন্তু আল্লাহ তাআলা এত দয়ালু যে দুনিয়াতে থাকতেই প্রশ্ন দিয়ে দিচ্ছেন, এই হবে, এই হলো প্রশ্ন, এই হলো প্রশ্ন, এর উত্তর দেওয়ার জন্য তৈরি হয়ে আসো। এত সহজ করার পরেও যে উত্তর দেওয়ার জন্য তৈরি হলো না, তো সে তো নিজের পায়ে নিজে কুড়াল মারল। আল্লাহ এত দয়ালু যে প্রশ্ন আগে দিয়ে দিচ্ছেন। এই যে পরীক্ষাগুলো হয়, যদি প্রশ্ন যদি 6 মাস আগে দিয়ে দেয়, কি বলেন, অনেক সহজ হবে কিনা? সবাই ইয়াদ করবে। তাহলে হুকুমত চায় সবাইকে পাশ করাইতে, এই জন্য 6 মাস আগে প্রশ্ন হাতে দিয়ে দিছে। তো সবাই মেহনত করে তৈরি হয়ে গেছে, 100 বার পাশ করে ফেলছে, 100 বার পাশ করে ফেলছে, যেহেতু প্রশ্ন আগে দিয়ে দিছে। কিন্তু দেয় না। উপস্থিত ওইখানে ঢোকার পরে তারপর প্রশ্ন হাতে দেয় যে এখন উত্তর দাও। আর আল্লাহ তাআলা এত দয়ালু যে প্রশ্ন দুনিয়াতে সবাইকে জানায় দিছে, এই প্রশ্ন, এর জবাব তোমাকে দিতে হবে। এর জন্য তুমি তৈরি হয়ে আসো, এই জন্য তুমি তৈরি হয়ে আসো। মুহতারাম দোস্ত বুজুর্গ, যে তৈরি হবে তার জন্য প্রশ্নের জবাব দেওয়া কোনো কঠিন হবে না, কারণ সে কি করছে, প্রস্তুতি নিয়ে নিছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলতেছিলেন এই কথা, কবরে মুনকার নকির আসবে, মুনকার নকির 3টা প্রশ্ন করবে। কি প্রশ্ন করবে? মার রব্বুকা, তোমার রবকে বলো। রব, তোমার রব, তোমার পাল্লাওয়ালাকে, তোমার রবকে। রব কাকে বলে? যিনি সৃষ্টি করেন, যিনি রক্ষা করেন, যিনি লালন পালন করেন, তিনি হলেন রব। রবকে যিনি সৃষ্টি করেন,
যিনি রক্ষা করেন, হেফাজত করেন, আর যিনি লালন পালন করেন তিনি হলেন কি? তিনি হলেন রব। তো প্রথম প্রশ্ন হলো মান রব্বুকা। এরপর আসলো ওমা দীনুকা, তোমার দিন কি, তোমার জীবন যাপনের তরিকা কি ছিল। এরপরে দ্বিতীয় প্রশ্ন ওমান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখায়া বলা হবে ইনাকে চিনো যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলতেছিলেন এই কথা, কবরে মুনকার নকির আসবে আর প্রশ্ন করবে, হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে ছিলেন। বললেন ইয়া রাসূলুল্লাহ, বর্তমানে আমার ইমানের যে অবস্থা, এই অবস্থা কি কবরে থাকবে? যে ইমানি মেহনত করে তার ইমান তাজা থাকে, যে ইমানি মেহনত করে তার ইমান কি? তার ইমান তাজা থাকে। ইমানি মেহনত না করলে ইমান দুর্বল হয়ে যায়। খানা খাইছে তো শরীরটা শক্তিশালী, খানা খাইনি শরীরটা কি? দুর্বল হয়ে গেছে। সাহাবায়ে কেরাম বুঝতেন, সাথে সাথে বুঝে ফেলতেন। আমরা তো বুঝতে পারি না, আমরা ওই প্যারালাইসিস রোগের মতো হয়ে গেছি, তো এর লেগে বাড়লো কি কমলো তাও বুঝি না। হ্যাঁ, মানে এত কমছে, বাড়া কমা বোঝার যোগ্যতা আমরা হারাই ফেলছি। সাহাবায়ে কেরাম কিন্তু সাথে সাথে বুঝে ফেলতেন যে আমার ইমানের এখন এই অবস্থা, এখন ঘাটছে, এখন বাড়ছে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দেখলেন ইমান খুব তাজা, ঘরে গেলেন, বিবি বাচ্চার সাথে কথা বললেন, দেখলেন ইমান কেটে গেছে, ইমান দুর্বল হয়ে গেছে। তো কাঁদতে শুরু করছেন, কাঁদতে কাঁদতে ঘর থেকে বাইরে এসেছেন যে আমার কি হলো, আমি তো মুনাফিক হয়ে গেছি। আমি কি হয়ে গেছি? আমি মুনাফিক হয়ে গেছি। কারণ আল্লাহ রাসূলের দরবারে ইমান একরকম আর এখন আরেক রকম, এক থাকলো না আমার, আমি তো মুনাফিক হয়ে গেছি। দেখেন সাথে সাথে বুঝে ফেলছে যে আমার ইমানের মধ্যে পরিবর্তন এসে গেছে। মুহতারাম দোস্ত বুজুর্গ, তো সাহাবায়ে কেরাম বুঝতে পারতেন ইমান বাড়লো কি কমলো, ইমানের অবস্থা ভালো না খারাপ, তারা বুঝতে পারতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কথাটাই বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কবরে কি আমার ইমানের এই অবস্থা থাকবে? আল্লাহ রাসূল বললেন হ্যাঁ থাকবে। জমিনের উপরে কয় হাত? হ্যাঁ, 2-2.5 হাত। কি বলেন? 2-2.5 হাত উপরে থাকতে ইমানের একটা অবস্থা ছিল, এখন 2-2.5 হাত নিচে গেছে, ইমান ওটা কি শেষ হয়ে যাবে? না না, ওই অবস্থা থাকবে তার। যেরকম ইমান নিয়ে এসে দুনিয়া থেকে গেছে, কবরে তার ইমান ওরকম থাকবে। আল্লাহ রাসূল বললেন না, তোমার ইমান ওরকমই থাকবে। বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, তাহলে তো আমি জবাব দিতে পারবো। দেখেন ইমান কিরকম ইমান, তাহলে তো আমি জবাব দিতে পারবো। ওই সময় হযরত জিবরিল আলাইহিস সালাম আসলেন। হযরত জিবরিল আলাইহিস সালাম আয়েশা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, এই ওমর বিন খাত্তাব যখন তার কাছে মুনকার নকির আসবে, কবরে যখন মুনকার নকির আসবে আর তাকে সুয়াল করবে মান রব্বুকা, তোমার রবকে বলো, এই ওমর বিন খাত্তাব কি জবাব দিবে জানেন? আল্লাহ রাসূল বলতেছেন ভাই জিবরিল, আপনি বলেন কি জবাব দিবেন, আপনি বলেন। আসলে তো জিবরিল আলাইহিস সালাম এই খবর দেওয়ার জন্যই আছে। এটা হলো মানে পেশ করার একটা সুরত আর কি, মোতাবজ্জ করা, কি করা? মোতাবজ্জ করা। আপনি বলেন কি জবাব দিবে? বলে ফেরেশতা বলবে মান রব্বুকা, তোমার রবকে বলো। ওমর বিন খাত্তাব বলবে রব্বি আল্লাহ, আমার রব্বুকুমা, আমার রব আল্লাহ, তোমরা বলো তোমাদের রবকে। এলো ইমান। ওই যে শক্তিশালী ইমান নিয়ে দুনিয়া থেকে গেছে, তাজা ইমান নিয়ে দুনিয়া থেকে গেছে, তো জবাবটা সেরকম। আচ্ছা, আমি মাত্র 2-2.5 হাত উপর থেকে আসলাম, আর তোমরা তো বহুত দূর থেকে আসছো, আমি কি ভুলে গেছি আমার রবের কথা? একটু আগেই তো রবের কথা বলে আসছি, একটু আগেই তো রবের কথা মানুষকে দাওয়াত দিছি, একটু আগেই তো রবের কথা বলছি। হ্যাঁ, এখন কি ভুলে গেছি আমি? তোমরা বলো তোমাদের রবকে। ফেরেশতারা আল্লাহর কাছে গিয়ে বলবে আয় আল্লাহ, কি আশ্চর্য কথা,
কি আমরা পরীক্ষা নিতে গেলাম নাকি আমাদের পরীক্ষা নিতে আসলো সে বুঝলাম না। হ্যাঁ, উল্টা পরীক্ষা নিতেছে, উল্টা সওয়াল করতেছে, তোমরা বলো তোমাদের রবকে। বুজুর্গ, ওই তাজা ইমান নিয়ে দুনিয়া থেকে যাওয়ার জন্য যে মেহনত, সেটাই হলো দাওয়াত ইলাল্লাহর মেহনত। সেটাই হলো দাওয়াত ইলাল্লাহর মেহনত। আপনি মেহনত করতে করতে দুনিয়া থেকে যান, বাস আপনার ইমান তাজা, আপনার ইমান তাজা। কক্সবাজার ইজতেমা হইতেছিল, তো আমরা যাওয়ার পরে বললেন ওনারা যে আমাদের মাঠের কাজ চলতেছিল, মাঠের দায়িত্বে যিনি ছিলেন, জিম্মাদারিতে, টেকনাফের এক সাথী, উনি মাঠে কাজ করাইতেছেন। হঠাৎ করে বুকে ব্যথা, ওনাকে গাড়িতে উঠানো হলো, কয়েকজন সাথী ওনাকে নিয়ে যাইতেছে, ছেলেও আছে, জামাইও আছে। উনি গাড়িতে সবাইকে বলতেছেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। সবাইকে দাওয়াত দিতে দিতে উনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। যেখানে মানুষে ইমানের তলকিন করে, উনি নিজে কি করতেছেন? উনি নিজে অন্যদেরকে তলকিন করতেছেন। মানুষ কি করে? ওই ব্যক্তিকে তলকিন করে। তলকিন কাকে বলে? বলে তার পাশে বসে কালেমা বলতে থাকো, তাকে হুকুম করো না। মৃত্যুর যন্ত্রণার কারণে সে যদি অস্বীকার করে, তাহলে চিরজীবনের জন্য শেষ হয়ে গেল। তার ভিতরে ইমান আছে। যদি কষ্টের কারণে কোনো অবস্থায় না বাইর হয়, মানুষের শব্দ কিন্তু বড় দামি, মানুষের শব্দ কি অনেক অনেক দামি। হ্যাঁ, অনেক দামি। দেখেন বিয়েতে কি বলে? শুধু কবুলটা বলে। এক কবুল বললে যার সাথে কোনোদিন দেখা দেওয়া জায়েজ ছিল না, আজকে তার সাথে সংসার করা কি হয়ে গেছে? জায়েজ হয়ে গেছে। এক কবুল, একটা শব্দ হইতো। মানুষের শব্দ কিন্তু অনেক দামি। মানুষ কথা যে বলে, এজন্য খুব চিন্তা ভাবনা করে কথা বলা দরকার। একটা কথা শুনলে যদি কেউ বলে দেয় আর ওই কথাটা সত্য না হয়, তাহলে কাল কিয়ামতের দিন সে আল্লাহর কাছে ধরা খেয়ে যাবে। মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট, শুনলো আর বলে দিল। মিথ্যাবাদী হওয়ার জন্য কি? কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট। একটা কথা শুনলো আর কি করলো? সেটাই বলে দিল, কোনো যাচাই বাছাই করলো না। কারণ তার মুখের শব্দ অনেক দামি। মুখে যদি বলে যে আমি মোমেন, সে মোমেন। তাকে আপনাকে মোমেন হিসাবেই দেখতে হবে, কারণ সে কি বলছে? নিজেকে মোমেন বলছে। তার ভিতরে তো ইমান নাই। ভিতরের খবর এটা আল্লাহর কাছে, এটা আপনার দায়িত্বে না। ওই দায়িত্ব আপনাকে দেওয়া হয়নি, কাউকে দেওয়া হয়েছে। বলে এক লোক মুসলমানদের সাথে যুদ্ধ করতেছে, মুসলমানদেরকে মারতেছে, আর এক পর্যায়ে মুসলমানের তরবারির নিচে চলে আসছে। তখন সে বলে উঠলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ওই মুসলমান তার তরবারি এমন ভাবে উঠেছে, আর ভিতরে তো একটা ভরসা আছে যে এই লোক এত লোক মারলো, আর এখন যান বাঁচানোর জন্য এই কালেমা বলতেছে, তরবারি মাইরে দিছে, মরে গেছে। আল্লাহ রসুলের দরবারে যখন আসছে, আল্লাহ রসুল তাকে এমন ডাকতেছেন, তুমি কেন তরবারি মারলা? একজন লোক বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, তার উপর কেন তরবারি মারলা? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, সে জান বাঁচানোর জন্য সে এরকম করছে। তুমি তার দিল ছিঁড়ে কেন দেখো নাই? চিন্তা করো, দিলের ব্যাপার তো এটা আল্লাহর কাছে। দিল কার হাতে? আল্লাহর হাতে। একজন লোক যখন নিজেকে বলে আমি মুমিন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাকে মুমিন হিসাবেই জানতে হবে একজন মুমিন। তার ভিতরে কি আছে? এটার দায়িত্ব কার? এটার দায়িত্ব আল্লাহ। এটার দায়িত্ব কোনো মানুষকে দেওয়া হয়নি, এটার দায়িত্ব কোনো মানুষকে দেওয়া হয়নি। তার জবানের কথা যেটা, এটাকেই মানতে হবে, এটাকেই মানতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ রাসূলের জামানা ছিল ওহীর জামানা। ওহীর জামানায় পরিষ্কার হইত কে মুমিন কে মুনাফিক। এই জামানায় যেহেতু ওহী আর আসে না, এই জন্য কাউকে আমরা মুনাফিক বলতে পারবো না। সে জবানে যেটা বলবে আমরা ওই অনুযায়ী মুআমালা করব। সে জবানে যদি বলে আমি মুমিন, তাকে কি হিসাবে জানবো? তাকে মুমিন হিসাবে জানতে হবে, কারণ এটা ওহীর জামানা না।
ওহির জামানায় আল্লাহ তাআলা জানাইতেন নবীজিকে, আল্লাহ তাআলা জানাইতেন, বুঝা যাইত যে অমুক যদিও মুসলমানের সুরতে চলতেছে কিন্তু সে মুনাফিক। কিন্তু ওহির জামানা বন্ধ হওয়ার পরে কাউকে নির্দিষ্ট ভাবে মুনাফিক বলার কারো এখতিয়ার নাই। এটা কখনো বলা যাবে না, কারোর প্রতি সন্দেহ করা যাবে না লোকটা মুনাফিক, এটা কখনো বলা যাবে না, কারণ এটা ওহির জামানা না। বিচার কার হাতে? ওইটা আল্লাহ তাআলা দেখবেন, এটা আল্লাহ তাআলা দেখবেন। ওহির জামানার পরে কাউকে সুনির্দিষ্ট করে আপনি বলতে পারবেন না, যেহেতু সে জবানে লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা বলতেছে। সে কি করতেছে? জবানে এই কালেমা বলতেছে। আপনি তার প্রতি কুধারণা রাখতে পারবেন না। কুধারণা রাখতে আল্লাহ নিষেধ করছেন। কুধারণা থেকে বেঁচে থাকো, কারোর প্রতি কি রাখো না, খারাপ ধারণা রাখো না। আল্লাহ তাআলা এটা থেকে বেঁচে থাকার জন্য ইজতানিবু কাসীরাম মিনাল যান, আল্লাহ তাআলা হুকুম করছেন। হ্যাঁ, বলে অনেক কুধারণা থেকে তোমরা বেঁচে থাকো। হ্যাঁ, বলে এটা হলো গুনাহ, ইন্না বা'দা যান্নি ইসম। হ্যাঁ, বলে অনেক ধারণা এটা গুনাহের কাজ, গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যেতেছে। মুহতারাম দোস্ত বুজুর্গ, বলে একজন মুমিনকে আপনি যদি মেহনত করেন, হইতে পারে সে গুনাহের মধ্যে লিপ্ত, ওই মেহনতের দ্বারায় আল্লাহ তাআলা তার জিন্দেগিকে পরিবর্তন করবেন, আর আপনার আমল নামায় তার পুরা জিন্দেগির আমলের নেকি চলে আসবে। কোন একজন মুমিন গুনাহতে লিপ্ত, বলে ওই মুমিনকে ঘৃণা করা যাবে না, গুনাহটাকে ঘৃণা করা যাবে। গুনাহ যেটা এটা খারাপ, কিন্তু মুমিন খারাপ না, তার মধ্যে ঈমান আছে। তার মধ্যে কি আছে? তার মধ্যে ঈমান আছে। এই ঈমান 7 আসমান 7 জমিনের চেয়ে বেশি ভারী। 7 আসমান 7 জমিনের চেয়ে বেশি ভারী কি? তার এই ঈমান, তার এই কালেমা অনেক দামি, অনেক মূল্যবান। দুনিয়াতে যতদিন একজন আল্লাহ বলনেওয়ালা থাকবে, চন্দ্র সূর্য আপন গতিতে চলতে থাকবে, আসমান আপন জায়গায় থাকবে, জমিন আপন জায়গায় থাকবে, পাহাড় আপন জায়গায় থাকবে, প্রত্যেকে নিজের কাজ করতে থাকবে, আগুন, পানি, মাটি, বাতাস প্রত্যেকে নিজের দায়িত্ব পালন করতে থাকবে। আর যেদিন একজন আল্লাহ বলনেওয়ালা দুনিয়াতে না থাকবে, এই সূর্য খসে পড়বে, সূর্য চন্দ্রের সাথে এসে ধাক্কা লাগবে। কি হবে? হ্যাঁ, সূর্য যদি চন্দ্রের সাথে ধাক্কা লাগে, তাহলে দুনিয়ার মানুষের কি উপায় হবে বলেন? আর কেউ থাকবে দুনিয়াতে? বলে পাহাড় রুইয়ের মতো উঠতে থাকবে, এমন অবস্থা দুনিয়াতে সৃষ্টি হবে।